এই রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি। কড়াইশুঁটির কচুরি এখন প্রায় সব ঘরে ঘরেই হচ্ছে। আমি কড়াইশুঁটির কচুরি আজ বানিয়েছি, সেইভাবে দেখাচ্ছি যেভাবে আমি বানিয়েছি। আমি প্রথমে গরম জলের মধ্যে বেশ কিছুটা কড়াইশুঁটি ভাপিয়ে নিচ্ছি। আমি আমার বাড়ির মেম্বার অনুযায়ী জিনিসটা বানিয়েছি। এখানে 250 মতো কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি। কড়াইশুঁটিটা ভাপাচ্ছি এখন। ভাপানো হয়ে গেলে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে এখানে ভাপানো কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর লবণ এই 3টা রাখা আছে। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এই ভাপানো বাটা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কালো জিরা কাঁচা লঙ্কার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে লবণ দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, হিং 1 চিমটি দিয়ে একটু সাঁতলে নিলাম। ঠিক ভাজা করব না, যাতে কড়াইশুঁটির রসটা থেকে যায়। একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু সাঁতলে নিয়েছি। এবারে আমি যে লঙ্কাগুলো ভেজেছিলাম কালো জিরার সঙ্গে, সেগুলো ডলে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। ব্যাস, আর কিচ্ছু দিব না। এই ধনেপাতার ফ্লেভারেই এই পুরটা অসাধারণ হবে খেতে। এবারে আমি গ্যাসটা প্রথমে অফ করে রেখেছিলাম। এই যখন ধনেপাতা দিই তখন অফ ছিল। এখন গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়ে কালো জিরে দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব কম গ্যাসের ফ্লেমটা দিয়ে নেড়ে নিচ্ছি। এদিকে একটা জায়গায় আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে হিং নিয়েছি, দিচ্ছি আদা বাটা, জোয়ান, আমি এখানে বেকিং পাউডার বা সোডা কিছু দেইনি, তার বদলে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এবারে দিলাম মৌরি আর কালো জিরে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যা যা দিয়েছি, যেমন আদা বাটা, মৌরি, কালো জিরে, হিং, এবারে দিলাম বিট নুন। সবে দিয়েই আমি শুকনো করে এবার মেখে নিচ্ছি। ভীষণ ভালো হয় এই কচুরির যেই বাইরের খোলাটা। এবারে আমি লঙ্কা বাটা দিই না কখনো, আমি এইভাবে লঙ্কা ডলে নিই। কাঁচা বেশ রসালো লঙ্কা ভালো করে ডলে নিচ্ছি। এতে আমার স্বাদটা অনেক বেশি মনে হয়। এবারে আমি সব কিছু দিয়ে শুকনো শুকনো অবস্থাতেই ভালো করে মেখে নিলাম। এবার 1 মুঠো তেল দিলাম। 1 মুঠো তেল দিয়ে ওই শুকনো করে মাখা ময়দাটা আবার ভালো করে মেখে নিচ্ছি তেল দিয়ে। ঠিক যতটা 1 মুঠো তেল দিয়েছি, আমি জলও 1 মুঠোই দেব। এবারে আমি এখানে 1 মুঠো জল দিলাম। যদি সামান্য লাগে সেটা অন্য কথা, কিন্তু এখানে লাগবে না আমি যা দেখছি। কারণ আমি এই যে ময়দাটা যে মাখছি, এখানে আমি 1 পিস আলু সিদ্ধ দিয়ে মাখবো। তাতে কি হবে, সামান্য একটু জল দিলাম। এই আলু সিদ্ধ দিয়ে মাখার জন্য আমার আর জল লাগবে না। তাছাড়া জিনিসের টেস্টটা আরও বেড়ে যাবে। এই কড়াইশুঁটির যে লেচিটা, এর টেস্টটা অনেক বেড়ে যাবে। আমি 2 পিস আলু সিদ্ধ করে রেখেছি। একটা আলু, তার মধ্যে বড় আলু নিয়েছিলাম, তার মধ্যে অর্ধেকটা আলু আমি দিয়ে মেখে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিলাম। দেখছি লাগবে না, ওই জন্য আমি রেখে দিলাম। এইভাবেই মাখতে মাখতে পুরো ময়দাটা একেবারে আয়ত্তে চলে আসবে। শুকনো শুকনো বেশ সম্পূর্ণ ময়দাটা মাখা হয়ে যাবে। এমনকি থালার গা থেকে সম্পূর্ণ ময়দা ছেড়ে এসে একটা তেল তেলে ভাব তৈরি হবে এই ডোটাতে। এবারে আমি বেলে নিচ্ছি। একটু হিং ছড়িয়ে দিলাম।
প্রথমে একটা লুচি বেলে নিলাম, আর একটা লুচি বেলে নিচ্ছি। দুটো লুচি পরপর বেলে নিচ্ছি। এবারে কড়াইশুঁটির পুর থেকে কিছুটা পুর দিয়ে দিলাম। এবারে আর একটা লুচি, যে দুটো লুচি বেলেছি আর একটা লুচি দিয়ে জোড়া দিয়ে নিচ্ছি। এটা কাঁচা লঙ্কার খোসা থাকুক, খেতে ভাল লাগবে, ফেললাম না। চারপাশটা ভালো করে সিল করে দিলাম। সাইডগুলো একটু বেঁকাতারা হয়ে গেছে, একটু কেটে গোল মতো করার চেষ্টা করছি। এইভাবেই পরপর কচুরিগুলো বেলে নিচ্ছি। এইভাবে গরম তেলে ভেজে নিচ্ছি। কড়া লাল করব না, এরকম একটু হালকা লাল লাল ভাব থাকলে খেতে ভালো লাগে। হয়ে গেল কচুরি ভাজা। এবারে আমি একটা টেলটেলে পাতলা ঝোল করছি। আমি যেহেতু তেলের একটা আইটেম নিয়ে এসেছি, বাড়িতেও আমরা শুধু শুধু কচুরি এমনি এমনি খাই না, তাতে একই হয়। আমি তার জন্য একটা সবজি বানিয়েছি। এখানে কুমড়ো, আলু, টমেটো প্রথমে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি, তার মধ্যে কালো জিরে দিচ্ছি। পাতলা একটা ঝোল করি যাতে কচুরি দিয়ে তুলে খেতে ভাল লাগে। এবারে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কুমড়ো, আলু আর টমেটো, আর কিছু সবজি আমি এর মধ্যে দিই না। এর শুধু ফ্লেভারের জন্য আমি দিয়েছি ধনেপাতা, কেননা এর মধ্যে জিরে দিলে একটা অন্যরকম টেস্ট হয় জিরের গুঁড়ো দিলে। কাজেই আমি শুধু কুমড়ো থেকে একটা যে জুস বেরোবে, আলুর জুস, আর টমেটোর একটা টক ভাব, আর তার সাথে অবশ্যই কাঁচা লঙ্কার ঝাল আর শুকনো লঙ্কার ঝাল, এতেই এই সবজিটাকে খুব টেস্টি করে তোলে এই ঝোলটাকে। এটা কিন্তু আমি বেশ ভেজে নিব, এটা কিন্তু আমি সাঁতলে নেব না, কাজেই ভাজা ভাজা হবে সব কিছু। আলু, কুমড়ো, টমেটো সব ভাজা হবে তেলে কাঁচা লঙ্কা দিয়ে। এবার হলুদ নুন দেওয়াতে এখানে বেশ ভাজা ভাজা হয়ে একটু পোড়া পোড়া হয়ে আসবে। তেল ছাড়লে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই ঝোলটা আমার এত ভাল লাগে, আমার ঝোলটা দেখেই এখনই জিভ দিয়ে জল পড়ছে। এইভাবে একটা টেলটেলে ঝোল দিয়ে এরকম কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালো লাগবে। ফ্লেভারের ধনেপাতা, ঝাল কাঁচা লঙ্কার, আর টমেটোটা এমন দিতে হবে যেটা হচ্ছে কাঁচা কাঁচা টমেটো যাতে থাকে, একদম পাকা না, হালকা পাকা পাকা ভাব আসবে। লাল সবুজে যে টমেটোগুলো পাওয়া যায়, কাঁচা কাঁচা বড় বড় দেশি টমেটো, সেই টমেটো দিয়ে এই ঝোলটা কিন্তু বানাতে হবে, তবেই টেস্ট পাওয়া যাবে ভালো।